শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না, কি বলবে, আরে হোক না কেন একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতীদের ভাষা, বেদাতীদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছ। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এইটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো প্রশ্নবিদ্ধ। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদেরকে এই শবে বরাত সম্পর্কে জানানোর প্রয়োজন নেই, এবং জানাইতে গেলে আপনার কি হবে, জাল হাদিস বলতে হবে, জয়ীফ হাদিস বলতে হবে। আর শাবান মাস সম্পর্কে যা বলবেন সব হলো নির্ভেজাল সহিহ হাদিস। আর শবে বরাত সম্পর্কে মুখ খুললেই আপনার জয়ীফ আর জাল ছাড়া কিচ্ছু নেই।